আমি অবাক হইলাম, উনি খুব ভাবসাব নিয়ে বলতেছেন যে ডিএন স্যারের পেজে উনি একদিনকে বের করতেছে, কিন্তু বাস্তবতা হচ্ছে 24 সালের 18 জুলাই ডিএন স্যারের পেজের যে অ্যাডমিন, আমি আজকে চেক করে দেখলাম, সে নিজেই পেজে লাইভ আসছিল। এটা হচ্ছে লাইভ, এই লাইভের উনি নিজেই তার পরিচয় দিচ্ছে এবং তাকে খোঁজ নিলাম, সে বহুবার এই পেজে সে চালায়, বারবার সে পরিচয় দিচ্ছে এই পেজটা আমি চালাই। তো যে ব্যক্তি নিজে পেজ চালায়, লাইভে তার উপর বর্তায়, সে কিন্তু লাইভে তোমাকে নিয়ে চালাচ্ছে পারবে, এরা এমন না বুকুরা বিচার তৈরি করে দিয়েছেন। তারপরে দেখানো হলো আরেকটা অল্প যে সে আরো দুটো পেজ চালায়, একটা হচ্ছে আস্থা বাজার আর একটা হচ্ছে আপনার ডেইলি ইতিহাস। আস্থা বাজার হচ্ছে এটা, এই পেজটা তার পেজ, সে দেখালে এগুলো বট পেজ। পেজ কাটলাম, এই পেজের জীবনে সব প্রশ্ন দেয়। আস্থা বাজার সে একটা অনলাইন বিজনেস শুরু করছিল করার পরে, তো এগুলো তার বট পেজ হিসেবে দেখানো হলো। আর ইউজার পেজে আমি আলাদা একটু রাখতেছি কি করলো না করলো, তো দেখানো হলো যে এটা বটের একটা কারখানা, এরকম একটা অবস্থা। তারপরে উনি সুইচ করে জাম্পের অনেকগুলো পেজের নাম বললো, দাবি করতো অনেকগুলো পেজের নাম বুঝাইলো যে ফয়সাল এই পেজগুলো চালে এখানে সব গুজবটা। তো রিয়েলিটিতে আসি, তো আপনি খুব ভেলকি মেরে যে হচ্ছে একজনের নামটা দেখায়, এখানে একদিন দেখাবেন, দেখায় সব পেজ তার উপর চাপাই দিবেন, এটা খুব অন্যরকম ব্যাপার। আমি ডিএন সেটার আসি, যে ডিএন সেটার এটা পেজ, এটা আমি শেষ করি, এটা একটা পেজ, আমাদের 1 মিনিট সময় দিন, এটা একটা পেজ, এটা একটা পেজ, এটা একটা পেজ, একটা হিস্ট্রি দেখাই, আমি সবগুলো দেখাচ্ছি না। পেজের আগের নাম ছিল জিয়া পলিটিক্যাল ইনফরমেশন হাব, তারপর এক্সপোজড ভয়েস, তারপর এক্সপোজড ভয়েস সর্বশেষ নাম হলো ডিএন সেটার। বহু পেজ ডিএন সেটার নামে আছে। এখন আমি কয়েকটা পোস্ট আপনারা দেখেন, এই যে সাদিক ভাই নিয়ে একটা মেয়ের নামে হচ্ছে একটা গুজব, ডিএন সেটার পেজ ছড়াইলো। আরেকটা পেজ থেকে হচ্ছে আরো সাদিক ভাইকে নিয়ে ছড়াইলো, সর্বমিত্র শুধুমাত্র ছাত্রী সংস্থার নেত্রীরাই আমাকে শান্ত করতে পারে, সর্বোচ্চ করে বলতেছে ছাত্রী সংস্থাকে বিভিন্ন করে। আরেকটা ডিএন সেটার যে আমাদের আমিকে নিয়ে লিখছে, তারপরে এটা হচ্ছে জুমাকে নিয়ে খুব বাজে ল্যাঙ্গুয়েজে জুমাকে নিয়ে লিখছে, এটা ডিএন সেটার যে হচ্ছে জুমাকে নিয়ে লিখছে। এটা হচ্ছে আমাদের স্মৃতিকে নিয়ে লিখছে যে হেটাসটা বলবে সঞ্জয় চৌধুরী একজন গডফাদার, উনি আসলে একজন ফেরেশতা। আমি ফেস করছি এভাবে অনেকগুলো পোস্ট। তাহলে রিয়েলিটি কি? রিয়েলিটি হলো আপনি ফয়সালকে কোট করে ডিএন সেটার মেইন পেজ যেটা সে চালায় সেটা সার্টিফাই করবেন, তারপর আপনি আর 10টা পেজ তুলবেন, একটা শিবিরের বিপক্ষে, একটা বাঙালির বিপক্ষে, একটা ছাত্রশক্তির বিপক্ষে, একটা তমুকের বিপক্ষে, একটা হুজুরের বিপক্ষে, সবার বিপক্ষে আলাদা পেজ চালাবেন, সব দেশ আপনার উপরে ব্যক্তিগতের উপরে। এখন তো বিশাল ভান্ডার। আমি আমাকে আর্থিক সেন্স দিবেন। আবিদ ভাই কালকে কিছু উদাহরণ দিচ্ছে যে হচ্ছে আমি ডিএন সেটার কি মানে ফয়সাল কি গুজব ছড়ায়, তার মধ্যে উল্টাপাল্টা অনেকগুলো ছড়ায়, তার মধ্যে কিছুদিন ফয়সাল আসলে দিচ্ছে যেগুলো উনি এক বছর, তার মধ্যে এটা একটা তার রহমান নেতা বাংলাদেশের নয়, তার রহমান নেতা বাংলাদেশের নয়, বিশ্বাস কিনা সন্দেহ আছে, এটা উনি বলছেন আমরা গুজব ছড়াইছি। তো মানে সরি মানে ফয়সাল গুজব ছড়াইছে, তার মানে আসল ভিডিও প্রত্যেকটা মানে যে কটা ওরা কোট করে দেখাইছে যে আবু জমান বিষয়ে কোট করে বলছিল যে জামাত শিবির আমার জামাত উপস্থিত না হয়, সংগঠন উপস্থিত না হয়, এইটা দেখলাম। আমি এখানে বিরতিতে যাবো আর 20 সেকেন্ড দেবেন। অর্থ আমি বুঝাচ্ছি যে ওর যে ব্যাপারগুলো ও ছড়াইছে, আচ্ছা এখানে গুজব থাকে, ওর বিরুদ্ধে ব্যবস্থা নেই, এটা আমি আপনার কভার করবো। কিন্তু আর 5টা পেজ করে 10টা পেজ করে সেটা তার উপর চাপাই দিবেন, এটা কিন্তু খাবে না মানুষ।